আপনাদের মতো আমি একজন প্রাক্তন স্টুডেন্ট। আমি অনেকটাই সিনিয়র। তো এই কমলপুরের একটা গ্রুপ ক্রিয়েট হওয়ার পর থেকেই আমার কাছে ফোন আসে কাছের বন্ধুরা আমাকে অ্যাড করবে কি না। আমি সম্মতি জানাই এবং খুব আমার একটি কাছের বন্ধু যে কমলপুরে বাড়ি, সে আমাকে অ্যাড করে এবং খুব উৎফুল্ল হই। সত্যিকারে একটা ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা। স্কুল তো আমরা অস্বীকার করতে পারি না, স্কুল সত্যিকারেই একটা অন্যরকম জায়গা, প্রফেশনাল জায়গা। যে যেখানেই আছি না কেন স্কুলের গুরুত্ব অপরিসীম। এবং আমি এমএসটাও করি বাঁকুড়া থেকেই। সেই স্কুলের ভালোবাসার জন্যই আমি বাঁকুড়ার শহরে আবার হায়ার এডুকেশন গাইনিতে এমএস করার জন্য বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে যাই। তো বাঁকুড়ার প্রতি ন্যাচারালি আমার একটা খুব ভালোবাসা এবং বাঁকুড়ার মানুষজনের ওখানে দীর্ঘদিন এইচএস লেভেলটাতে 2 বছর এবং পোস্ট গ্রাজুয়েশন এমএস করার সময় 3 বছর খুবই ভালোভাবে কাটিয়েছি। সত্যিকারে খুব ভালো লাগে বাঁকুড়ার অন্যরকম টান, বাঁকুড়ার মানুষজন এরকম। এবং সঙ্গে আমরা বন্ধু মানে পুরনো বন্ধুদেরও কিছু পাবো বলেই আমি বাঁকুড়াতে এমএস করতে আসি। তাই সাম্প্রতিককালে কিছু জিনিস নিয়ে আমাদের এই গ্রুপে কিছু অসুবিধা হয়েছে, সেইগুলো নিয়ে আমার কাছে নানা রকম ফোন আসে বা মেসেজ আসে। তার পরিপ্রেক্ষিতে আমি কিছু মানে আমার যে ফিলিংস সেটাই আমি বলার চেষ্টা করছি। ফার্স্ট অফ বলি যে রিউনিয়ন মানে কি, মানে রিউনিয়ন মানে সেই নতুন আর পুরনের এক মিলবন্ধনটা শুধু না আজকে যে তথাকথিত রিউনিয়ন অনেকে ভাবে, তার থেকে আমার ভাবনা চিন্তাটা একটু অন্যরকম, সেটাই শেয়ার করছি। ধরুন রিউনিয়ন মানে আমার নিজের সহপাঠী বা হচ্ছে কি যে আমি যেসব স্যারদের কাছে পড়েছি তাদের নিয়ে একটা দেখাশোনা করা, একটু খাওয়া দাওয়া, ঠিক আছে, একটু নাচ গান, এটা তো রিউনিয়ন, এটা তো সব জায়গায় হয়। কিন্তু আগে 2 বছর আগে আমি রিউনিয়নে গেছিলাম, সেখানে আমি একটি কথা সবাইকেই বলেছি যে রিউনিয়ন মানে আমরা যারা বড় হয়েছি, যারা ছোট তাদের হাত দেখানো, তাদের হাত দেখিয়ে আমরা নতুন একটা জায়গায় নতুন কিছু সমাজ সৃষ্টি করতে পারি। আজকে যে সামাজিক অবক্ষয়, সেটার জন্য শুধু কি আমাদের জুনিয়ররা দায়ী, আমাদের সিনিয়ররা তাদের কথা বোঝার চেষ্টা করিনি, তাদের পাশে থাকিনি, সেই জন্যই এই সমস্যাগুলো এসছে। তার ইউনিয়নে আমি মনে করি কমলপুরের ইউনিয়নে আমাদের সবাইকে সেই জুনিয়রদের কাছে যাওয়া, মানে 2 বছর আগে ইউনিয়নে আমি যাওয়ার পরে দেখছি আমাদের ব্যাচকে উপরে তুলে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, বলা হচ্ছে এই ডাক্তার, এই ইঞ্জিনিয়ার, এই অফিসার, এই কালেক্টর, নানা রকম বলা হচ্ছে। এবং হচ্ছে সেগুলোর মধ্যে শুধু যারা রিউনিয়নে নিমন্ত্রিত তারাই আছেন, বাইরে স্কুলের ছেলেমেয়েরা যারা ছোট ছেলেমেয়েরা তারা উকি ঝুঁকি দিয়ে দেখছে যে এই ব্যাপারটা কী হচ্ছে, একটা সার্কাস হচ্ছে না কোনো কিছু হচ্ছে। তো ব্যাপারটা নিয়ে আমি যে আমার বন্ধুবান্ধব বা কর্তৃপক্ষর কাছে ব্যাপারটা জানাই এবং তারা বলে যে না, সামনের বছর এটা কিছু নিয়ে কিছু ভাবা হবে। তা আমার মনে হয় রিউনিয়নটাকে এরকম করা উচিত যে আমাদের যে পরিমাণ চাঁদা উঠুক বা যাই উঠুক না কেন, যেই পরিমাণ আর্থিক সাহায্য আমাদের করার দরকার সেগুলো সবার সাধ্যমতো করবে। সেইগুলো করে আমাদের জুনিয়রদের সঙ্গে অন্তত রিউনিয়নের আগের দিন আমরা যাব, যারা একটু দূরে আছি তারা যাব। রিউনিয়নের আগের দিন যদি সেখানে স্কুলের মধ্যে তো আছে, ব্যবস্থাই আছে, ল্যাট্রিন টয়লেটের ব্যবস্থা আছে, স্কুল রুমগুলো আছে, সেগুলোতে আমরা 2 দিন কষ্ট করে থাকতেই পারি। কেননা পয়সা হলেই আমরা এখন 5 স্টার হোটেলে থাকছি, এসিতে থাকছি। 2 দিন একটু নয় মশার কামড়ি খেলাম, সেই ছোট ছেলেগুলোর মনের কথা শুনলাম, আমার মনের বিনিময়টা করলাম, সেই শিশুসুলভ যে আমাদের সত্তাটাকে সেইটাকে আমরা তুলে ধরার চেষ্টা করব। এবং সত্যিকারের যে আমার যে ব্যর্থতার দিকগুলো, তারা যেন সেই ব্যর্থতার দিকে না এগোতে পারে বা ব্যর্থতাটাকে তারা কীভাবে ওভারকাম করবে সেগুলো। সফলতার গান তো সবাই শোনে, সফল হলেই সবাই হাততালি দেয়, সবাই বলে এই ডাক্তার, এই ইঞ্জিনিয়ার, কিন্তু যে ছেলেটা সফল হতে পারছে না তার পিছনে কী অসুবিধাটা, সেই অসুবিধাগুলোকে নিয়ে যদি আমরা ওখানে বসে যারা উইলিং, বলছি না কেউ হোটেলে থাকুক, কেউ রিসোর্টে থাকুক, এগুলো নিয়ে আমাদের যারা ভাবনা চিন্তা নিয়ে কথা বলেছে তাদেরই বক্তব্য যে আমরা একটা দিন স্কুল প্রাঙ্গণেই থাকবো, 2টো দিন, ছোট জুনিয়ররাও আসবে, দরকার হয় তাদের মা বাবাকেও সঙ্গে নিয়ে আসবে, কেননা তার মা বাবারাও এই স্কুলের স্টুডেন্ট, তারা আসবে, তাদের সঙ্গে
আমরা কথা বলবো ছেলেদের কী অসুবিধা, সেখানে পড়াশুনোয় কী করলে সুবিধা হয়ে যাবে একটা ছেলের, কোন জায়গাটাতে। ধরুন আমি একজন চিকিৎসক আছি, সেক্ষেত্রে তার যদি মেডিকেলেও কোনো কিছু দরকার আমি অ্যাডভাইস দেবো, আমার ফোন নাম্বার শেয়ার করব, আমার সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম শেয়ার করব। বা একজন ইঞ্জিনিয়ার, সে কীভাবে ইঞ্জিনিয়ারিং পড়তে চায়, নতুন ছেলেবেলে কীভাবে একটা ম্যাথের টিচার যে হয়েছে, ম্যাথের তার অসুবিধা হয়েছে কিনা, সেগুলো নিয়ে একটু সময় অন্তত 2 দিন যদি আমরা ওইভাবে অতিবাহিত করতে পারি এবং তাতে ভালো হয়। এবং দরকার হোক না তাতে যদি কিছু রাজনৈতিক আলোচনাও উঠে আসুক না, আমাদের সমাজে তো ভালো রাজনীতিবিদেরও দরকার, ভালো মুখ্যমন্ত্রী দরকার, ভালো শিক্ষামন্ত্রী দরকার, অর্থমন্ত্রী দরকার, প্রধানমন্ত্রী দরকার, রাষ্ট্রপতি দরকার। রাষ্ট্রকে আমরা পঞ্চম জায়গায় আজকে থেমে থাকবো কেন? আমরাও চাই যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হতে পারি। সেই চিন্তা ভাবনাগুলো আমরা এই বাচ্চাদের মধ্যে পুট করব। এবং আমাদের যারা আছে, অনেকেই মাইক্রোসফটে আছে, তারপরে ইসরোতে আছে, তারাও আসবে, তারাও ব্যাপারগুলো শেয়ার করবে। আমরাও মহাকাশের অনেক গল্প শুনবো, তাদেরও অ্যাপেন্ডিক্সে ব্যথা কীরকম হয় সেটা আমাদের কাছে শেয়ার করবে, শুনবে। একটা মিলন মেলা হয়ে উঠুক এখানটাতে, না সবার মতামত ব্যক্ত করার জন্য কাউকে কিন্তু বাধা দেবেন না। সবাই বলুক না, ভালো হোক খারাপ হোক, ঠিক আছে, সেটার মধ্যে থেকে আমরা ভালোটাই নেব। সবাই যে এরকম কিছু, সবাই হয়তো মনের, আজকে শরতের একটা উৎসবের সময় শুরু হচ্ছে, সেই সময় তো মনে হলো কোনো একটা আগমনী গান দেবে, পোস্টার দেবে, দিক না, তাতে কোনো অসুবিধা কী আছে? ভারতে রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে থেকে যদি একটা সামান্য কিছু দিয়ে থাকে তাতে কী আছে? শুধু হিসাব নিকাশ, কটা খেলাম, কি মেনু হবে, কোথায় থাকবো, এগুলো বাদ দিন না। এগুলোর মধ্যে কোনো কিছু মনে হয় না যে এটা পুরনো সেই ব্যাপারগুলো আছে। নতুন কিছু হোক না, নতুনভাবে নতুন কিছু সৃষ্টি হোক, নতুন উদ্ভাবনী নিয়ে আমরা নতুন করে করি। ধরুন ইউনিয়নে আমি দেখছি আগে 2 বছর আগে গেছি, সেখানটাতে এই গেট খোলা নিয়ে প্রবলেম, এরকম কিছু নয়। আমরাই রাত্রিরে থাকবো, আমরাই ঝাড় দেবো, আমরাই খাবার সার্ভ করবো, আমরাই সবার কাছে। আমরা যদি জুনিয়রদের এই জিনিস না দেখাতে পারি, জুনিয়ররা কি শিখবে বলুন তো? শুধু কি একটা ফুলের তোড়া নিয়ে ব্লেজার পরে শুটকোটের বোর্ডের আমার 10টা গাড়ি আছে, 10টা ফ্ল্যাট আছে, এই গল্প তো কোনো যুক্তি নেই। এই গল্প দিয়ে কী হয় বলুন তো? এই গল্প দিয়ে কোনো স্কুলের স্টুডেন্টের কোনো রকম উপকার হয় না, এর মধ্যে কোনো মাধুর্যতা আছে বলে মনে হয় না। তা আসুন সবাই মিলে আমরা যেটুকুনি আমাদের ভুলভ্রান্তি আছে সেগুলোকে কারেকশন করে আমরা ইউনিয়নটাকে নতুন মাত্রায় নিয়ে যাই। তো আমার এই চিন্তাভাবনাটা মধ্যে আমাকে অনেকে এই খানিকক্ষণ আগেই এবং প্রায় সকাল থেকেই ফোন আসছে আমার কাছে এবং বিভিন্ন রকম মেসেজ আসছে, অনেকেরই আছে। আমি সবাইকে বলেছি যে ব্যাপারগুলো নিয়ে, সামান্য জিনিস নিয়ে এত বড় মহৎ প্রোগ্রামগুলোকে নিয়ে আমাদের মিস করা উচিত নয় এবং আমাদের শুভবুদ্ধি সম্পন্ন লোকগুলোকে আমাদের এগিয়ে আসতে হবে। এগিয়ে এসে আমাদের কী অসুবিধা আছে সেগুলোকে নিয়ে আমাদের বিয়ে করতেই হবে। এবং কোনো স্টুডেন্ট যদি সত্যিকারে পড়াশুনো চালাতে পারছে, ঠিক আছে, চালাতে গিয়ে অসুবিধা হচ্ছে, সেগুলো যদি আর্থিক সাহায্য লাগে আমাদের ফান্ডিং তৈরি হবে, সেটাই হোক না। আমাদের বড় প্রোগ্রাম করে একটা বড় গায়ককে এনে এগুলো নিয়ে তো কোনো কিছু নয়। আমাদের ছোট প্ল্যাটফর্মটা বড় অনেক হোক, সেখানে বড় শিল্পী নিয়ে আসুক, আমাদের মধ্যেই শিল্পী আসুক, সেই গান গাক না, সেই সারা রাত ধরে সেই অনুষ্ঠানই হোক। সেখানটাতে সারা রাত দরকার হয় আমরা খিচুড়ি খাবো, আমাদের বিরিয়ানি, মাংস, মাটন এগুলো তো খাওয়ার কোনো যুক্তি নেই। আমরা আত্মিকভাবে মিশে যাব এই বার্তা নিয়ে। এবং আমাকে অনেকে বলেছে, আমি এই জন্যই আমার কাজ করতে করতেই দেখছেন আমি চেম্বার থেকেই ব্যাপারটাকে সম্প্রসারণ করার চেষ্টা করছি। তো আসল কথা কি জানেন তো, আমরা যদি ভালো কাউকে না তৈরি করে যেতে পারি নতুন প্রজন্মকে, সেই নতুন প্রজন্মর হাতেই কিন্তু আমাদের যখন শেষ সময়টা, তাদের হাত ধরেই কিন্তু আমাদের এই পৃথিবী ছাড়তে হবে। এবং তারা যদি সুস্থ স্বাভাবিক না হয়, আপনিও সুস্থ স্বাভাবিকভাবে এই পৃথিবী থেকে যেতে পারবেন না। এবং আগামী পৃথিবী ভালো করে গঠনের জন্য আমাদের মতো সুশিক্ষিত লোক যারা স্কুল থেকে ভালোভাবে উঠে এসছেন বা যারা চেষ্টা করেছিলেন, তাদের সহযোগিতা দরকার। আমাদের হাত ধরেই হোক ভারতবর্ষের এক উন্নত স্কুল, যেখান থেকে তৈরি হোক ভালো রাষ্ট্রপতি, সেখান থেকে মুখ্যমন্ত্রী, ভালো বিজ্ঞানী, ভালো চিকিৎসক। ভারতে পৃথিবীর বুকে তারাই নতুন পথ দেখাক, তারাই নতুন জগতের সৃষ্টি করুক। নমস্কার, ভালো থাকবেন।